আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এমএম মেথড থেকে বরকত হোসাইন বলছি। আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের এইচএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটির ক্লাস নিয়ে। চলো শুরু করা যাক। এখানে আমরা কিছু ঝুঁকিপূর্ণ পেশা দেখতে পাচ্ছি। আমরা বিভিন্ন পেশায় নিয়োজিত থাকি, বিভিন্ন ব্যক্তি। এখানে কিছু ঝুঁকিপূর্ণ পেশা উল্লেখ করা আছে, যেমন খনি থেকে খনিজ দ্রব্য উত্তোলন, এটা একটা ঝুঁকিপূর্ণ পেশা, হেলথ রিস্ক থাকে প্রচুর। বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মানুষের ক্ষতি হতে পারে। আগুন নিয়ন্ত্রণে কাজ করা, এটাও আর একটা ঝুঁকিপূর্ণ পেশা। এবং মহাকাশ অভিযানে যাওয়া, এটাও বেশ ঝুঁকিপূর্ণ কাজ। আমরা এই ঝুঁকিপূর্ণ কাজগুলো কিভাবে সমাধান করতে পারি যাতে মানুষের রিস্ক কমে যায়, সেটার ব্যাপারে কি চিন্তা করতে পারি, চলো জেনে নেওয়া যাক আমরা কিভাবে এটার সমাধান পেতে পারি। এখানে দেখা যাচ্ছে এইসব কাজে যদি মানুষকে প্রেরণ না করে, মানুষকে কাজে না লাগিয়ে কোনো যন্ত্রকে কাজে লাগানো যায়, সেক্ষেত্রে মানুষের রিস্ক কমে যায়। যেমন এখানে খনি থেকে খনিজ দ্রব্য উত্তোলনে একটা যন্ত্র ব্যবহার করা হচ্ছে, আবার বোমা নিষ্ক্রিয় করতে, এই যে বোমা নিষ্ক্রিয় করতে আর একটা যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এখানে আগুন নিয়ন্ত্রণে বিভিন্ন যন্ত্র ব্যবহার হচ্ছে। এছাড়াও মহাকাশ অভিযানেও যন্ত্র প্রেরণ করা যেতে পারে। সেক্ষেত্রে আমাদের আজকের টপিকটা কি হতে পারে? আজকের টপিকটা হচ্ছে রোবোটিক্স। রোবটের মাধ্যমে আমরা এই সকল সমস্যার থেকে উত্তরণ পেতে পারি। তো চলো জেনে নেওয়া যাক রোবোটিক্স কি এবং রোবট কি, এগুলো আমরা জেনে নেই। রোবোটিক্সের পরিচিতি আমরা দেখতে পাচ্ছি। রোবোটিক্স হলো বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে রোবট তৈরি, নিয়ন্ত্রণ, ডিজাইন, পরিচালনা সম্পর্কিত কাজগুলো শেখানো হয় বা গবেষণা করা হয়। এমন বিজ্ঞানকেই বলা হচ্ছে রোবোটিক্স। তো রোবোটিক্সের মধ্যে কোন কোন বিষয়গুলো ইনক্লুডেড থাকে সেগুলো আমরা দেখি। যন্ত্রবিদ্যা বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তড়িৎ প্রকৌশল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এছাড়া কম্পিউটার প্রোগ্রামিং বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, এটা থাকে। তাহলে এইগুলো সব মিলায়ে হচ্ছে এখানে রোবোটিক্স। রোবোটিক্সটা এই কয়েকটা বিষয়ের কম্বিনেশন। এবার এখানে একটা কথা লেখা আছে, রোবোটিক্স ও রোবট এক জিনিস নয়। এটা কিন্তু সৃজনশীল প্রশ্নে খ দাগে আসতে পারে 2 মার্কের জন্য। রোবট ও রোবোটিক্স এক নয়, ব্যাখ্যা করো, এমনটা কিন্তু আসতে পারে। সেটার ব্যাখ্যার হিন্টস এখানে দেওয়া আছে। রোবট হচ্ছে মানুষের বিকল্প স্বয়ংক্রিয় যন্ত্র। অন্যদিকে রোবোটিক্স হচ্ছে সেই যন্ত্র সম্পর্কিত বিজ্ঞান। তাহলে রোবট হচ্ছে এক ধরনের একটা বিজ্ঞানের, রোবোটিক্স হচ্ছে বিজ্ঞানের একটি শাখা, কিন্তু রোবট হচ্ছে সেই বিজ্ঞানের শাখা থেকে উৎপাদিত পণ্য বলা যায় বা উৎপাদিত ডিভাইস। এই হচ্ছে রোবোটিক্সের পরিচিতি। আমরা যেতে পারি পরবর্তী স্লাইডে। এখানে রোবটের বিভিন্ন অংশ সম্পর্কে বলা আছে। একটা রোবট তৈরি করতে কি কি জিনিস ম্যান্ডেটরি ব্যবহার করতে হয় সেগুলো আমরা এখানে দেখব। মানুষ যেমন আমরা খাদ্য গ্রহণ করার মাধ্যমে শরীরের শক্তি সঞ্চয় করি এবং তার মাধ্যমে আমরা নড়াচড়া করি, কথা বলি, বিভিন্ন কাজ করি। তাহলে রোবট তার শক্তি পাবে কোথায়? সেক্ষেত্রে পাওয়ার সিস্টেম বা লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হবে রোবটের ভেতরে। এখানে ব্যবহার করা হবে অ্যাকচুয়েটর, সেগুলো ডিসি মোটর, স্টেপার মোটর। এই অ্যাকচুয়েটর ব্যবহার করা হবে এই রোবটের বিভিন্ন জয়েন্টে। বিভিন্ন জয়েন্টগুলোতে কতটুকু ঘুরবে, কতটুকু মুভ করবে, এটা নড়াচড়ার জন্য এই অ্যাকচুয়েটর ব্যবহার করা হবে। সেন্সর, মানুষ যেমন চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, এরকম মানুষ বিভিন্ন জিনিস সেন্স করতে পারে। রোবট কিভাবে সেন্স করবে? পারিপার্শ্বিকতা। সেক্ষেত্রে বিভিন্ন সেন্সর ব্যবহার করা হবে। সেন্সরের মাধ্যমে স্পর্শ, দৃষ্টি এবং বিভিন্ন অবজেক্টের দূরত্ব সে বুঝতে পারবে। বিভিন্ন সেন্সর ব্যবহৃত হবে রোবটের মধ্যে। মস্তিষ্ক বা প্রসেসর, রোবট কিভাবে কাজ করবে, কতটুকু কোথায় কাজ করতে হবে, এটা আগের থেকে প্রোগ্রাম করে তার ভেতরে দিয়ে দেওয়া হবে। এজন্য দরকার হবে মস্তিষ্ক বা প্রসেসর। এবার ম্যানিপুলেশন কি? কোথায় কতটুকু নড়াচড়া করতে হবে, কোথায় কতটুকু নড়াচড়া করা যাবে না, এটা কিন্তু রোবটের হাত পা কতটুকু নড়াচড়া নিয়ন্ত্রণ করতে হবে, এটা থাকবে ম্যানিপুলেশন অংশে। তো এরকম রোবট কয়েকটা অংশ নিয়ে গঠিত। তার মধ্যে এখানে আমরা দেখলাম 5টা অংশ যেগুলো ম্যান্ডেটরি রোবটের মধ্যে থাকতে হবে। এখন
আমরা এখানে একটা অংশ দেখেছিলাম যে প্রসেসর বা কম্পিউটার প্রোগ্রাম এটা রোবটের মধ্যে থাকতে হবে। এখন রোবটের মধ্যে বা রোবট পরিচালনার জন্য কি কি প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়, এর মধ্যে অন্যতম আছে পাইথন, জাভা, সি প্লাস প্লাস, তারপরে আছে ম্যাটল্যাব এবং লিস্প, এগুলো আছে। ম্যাটল্যাব যদি একটা সফটওয়্যার প্লাস এখানে একটা ভাষা ব্যবহার করা হয়, তো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন ভাষাটা? সাধারণত পাইথন বেশি ব্যবহার করা হয়, এছাড়া লিস্প ব্যবহার করা হয় বেশি রোবট এর প্রোগ্রামিংয়ে। এই প্রোগ্রামিং ভাষাগুলো ব্যবহার করা হয়, এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। ওকে, তারপরে আমরা চলে যাই পরবর্তী স্লাইডে। এখানে আমরা দেখতে পাচ্ছি রোবটের ব্যবহার, রোবট কোথায় কোথায় ব্যবহৃত হয়। রোবট সাধারণত ব্যবহৃত হয় দুইটা ক্ষেত্রে বেশি। একটা হচ্ছে যেখানে ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়, সেই জায়গায় মানুষের বিকল্প হিসেবে রোবট ব্যবহার করা হয়। এছাড়াও রোবট ব্যবহৃত হয় যেসব কাজ রিপিটেডলি ভাবে করতে হয়, মানে একই কাজ বারবার করতে হয়, সেই সব জায়গায় মানুষ কাজ না করে রোবট দিয়ে কাজ করানো হয়, এই সব জায়গায় বেশি ব্যবহৃত হয়। এছাড়াও আছে স্বাস্থ্য খাতে রোবটের ব্যবহার আছে, রোগ নির্ণয় এবং সার্জারিতে, শিল্প কলকারখানায় বিপজ্জনক কাজ এবং একঘেয়ে কাজ, যেগুলো একই কাজ বারবার করতে হয়, সেই সব জায়গায় রোবট ব্যবহৃত হয়। বিভিন্ন প্রতিকূল পরিবেশে বোমা নিষ্ক্রিয় করা, খনিজ দ্রব্য উত্তোলন, এগুলো আমরা দেখেছি। তারপরে অগ্নি নির্বাপন, তারপরে মহাকাশ অভিযান, এই সব জায়গায় রোবট ব্যবহার করা যেতে পারে। গ্রাহক সেবা, ক্লায়েন্ট হ্যান্ডেলিং ও তথ্য প্রদানে রোবট ব্যবহার করা যেতে পারে। সরবরাহ ও পরিবহন, ট্রাফিক কন্ট্রোল এবং পার্সেল ডেলিভারি, বিভিন্ন উন্নত দেশে পার্সেল ডেলিভারি কাজেও কিন্তু রোবটকে ব্যবহার করা হয়। তাকে অ্যাড্রেস দিয়ে কমান্ড দিলে সে নির্দিষ্ট অ্যাড্রেসে পার্সেলটা পৌঁছায় দেয়। তো এরকমভাবে রোবটকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তো মোট কথা, বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ থেকে আমরা মুভ করতেছি রোবটের মাধ্যমে সেই কাজটা সহজ করে নেওয়ার জন্য, এটাই এখানে বোঝাতে চাওয়া হয়েছে। আমরা এবার কিছু অনলাইনের পেপার কাটিং দেখি, যেখানে কি কি হেডলাইন করা হয়েছে। দেখি এখানে একটা নিউজ করা হয়েছিল এরকম, উদ্ধার ও গবেষণা চালাবে বাংলাদেশি রোবট ব্র্যাকিউ ডুবুরি, এটা একটা নিউজ। আর একটা পত্রিকার নিউজ এটা, পরমাণু দুর্ঘটনায় উদ্ধার কাজে সহায়ক রোবট স্করপিয়ন। অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে হিন্টস দিচ্ছে যে রোবটকে বিভিন্ন কাজে ব্যবহার করা যাচ্ছে। তো রোবট ব্যবহারের কি কি সুবিধা, আমরা এগুলো একটু দেখি। রোবট ব্যবহারের সুবিধা হচ্ছে দ্রুত ও নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে রোবট, নির্ভুলভাবে রোবট কাজ করতে পারে, বিপজ্জনক কাজ করতে সক্ষম, খরচ কমায়। যেখানে একজন মানুষকে দিয়ে কাজ করালে তাকে প্রতি মাসে বেতন দিতে হয় বা তার পারিশ্রমিক দিতে হয়, কিন্তু রোবট কিনতে ইনিশিয়াল একটা খরচ হয়, কিন্তু প্রতি মাসে তাকে কিন্তু কোনো স্যালারি দিতে হয় না, তাই খরচ কমায়। একঘেয়ে বা পুনরাবৃত্তিমূলক কাজ করতে সক্ষম, রোবটের কোনো ক্লান্তি নাই, তার ক্লান্তি বা দুর্বলতা আসে না। আবেগহীনতা, রোবট কোনো দুঃখ কষ্ট নাই যে কোনো একটা ঝামেলা হয়েছে সে এখন মন খারাপ করে কাজ করবে না, এমনটা হয় না। তো আবেগহীনতা, স্মার্ট ও স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে রোবট। তো রোবট ব্যবহারের এই সুবিধাগুলো পাওয়া যায়। আমরা আবার কিছু পেপার কাটিং দেখি যেগুলো অনলাইন থেকে নেওয়া হয়েছে। এখানে কি কি নিউজ করা হয়েছিল আমরা দেখি। রোবটের হাতে মৃত্যু হয়েছে মানুষের, একবার নয় বারবার, জানেন কোথায় কিভাবে রইল ভয়ঙ্কর তথ্য, এটা একটা নিউজ ছিল। আবার এখানে আছে রোবটের হাতে প্রাণ গেল মানুষের, তার মানে ইঙ্গিত দিচ্ছে এখানে রোবট যে সবসময় ভালো কাজ করে তা না, রোবটের খারাপ দিকগুলো আছে। আমরা দেখে নিই যে রোবট ব্যবহারের কি কি অসুবিধা হতে পারে। চাকরি হ্রাসের আশঙ্কা, মানুষের বিকল্প যখন আমরা যন্ত্রকে রিপ্লেস করতেছি তখন বিভিন্ন মানুষের কর্মহীনতা হয়ে বা চাকরি চলে যাওয়ার প্রবণতা থাকে। তারপরে উচ্চ মূল্য, রোবটকে প্রতি মাসে পে করতে হয় না ঠিকই, কিন্তু রোবট কিনতে ইনিশিয়ালি একটা বড় খরচ হয়ে যায়, এটা একটা অসুবিধা। সৃজনশীলতার অভাব, রোবটকে যা শিখিয়ে দেওয়া হয় ওর বাইরে ও নতুন করে কোনো কাজ করতে পারে না, এজন্য নতুন কোনো পরিবেশ সৃষ্টি হলে সেই অনুযায়ী সে সিদ্ধান্ত নিতে পারে না, এটা একটা অসুবিধা। নির্ভরতা ঝুঁকি, রোবটের উপর মানুষের বেশি নির্ভরতায় এক ধরনের অসুবিধা সৃষ্টি হয়। এছাড়া নিরাপত্তা ঝুঁকি তো আছেই। তো আমরা দেখলাম যে এখানে রোবটের বেশ কিছু অসুবিধা।
এখন একটা সৃজনশীল আসলে এই রোবোটিক্স বা রোবট টপিক থেকে বিভিন্ন সৃজনশীল আসলে সেক্ষেত্রে কি কি কিওয়ার্ড বা কি কি কথা উল্লেখ থাকলে আমরা বুঝে নিব যে এখানে রোবটের প্রতি ইঙ্গিত দিয়েছে। তার মধ্যে অন্যতম একটা চতুর্থ শিল্প বিপ্লব, এই কথাটা যদি পাই কোথাও তাহলে বুঝতে হবে রোবট সম্পর্কিত কোনো কথা বলেছে, স্বয়ংক্রিয় কোনো যন্ত্র কাজ করে দিয়েছে, এরকমটা যদি হয় সেক্ষেত্রে আমরা রোবটকে বুঝে নিব। মানুষের বিকল্প হিসেবে কোনো যন্ত্র ব্যবহার করা হয়েছে, এরকম যেটা যদি বলে সেক্ষেত্রে বুঝে নিব আমরা যে রোবোটিক্সের কথা বলছে বা রোবটের কথা বলছে। ঝুঁকিপূর্ণ কাজে সহায়তা করছে, এরকমটা বললে আমরা বুঝে নিব যে এখানে রোবটের কথা বলেছে। এখন আমরা এখানে একটা কবিতা দেখতে পাচ্ছি, রোবট নিয়ে এটা তৈরি করা হয়েছে। দেখি এখানে কি বলছে। ধাতুর শরীর বিদ্যুতের প্রাণ, মানুষের সেবায় এরা অম্লান, চোখ নেই তবু জগৎ দেখে, বুদ্ধি আছে প্রোগ্রামিং শেখে। এই যে চারটা লাইন, এটা দ্বারা কিন্তু রোবটের গঠন সম্পর্কিত কথা বলা হয়েছে। এরপরে কি আছে? ক্লান্তিহীন দিবস রাত্রি ধরে ভারী কাজ ও অনায়াসে করে, গাড়ির কারখানাতে তাদের আনাগোনা, রোগীর সেবায়ও তারা দেয় সান্ত্বনা, কৃষিক্ষেত্রেও তাদের পদচারণা, বীজ বোনা থেকে ফসল তোলা, মহাকাশেও তাদের অভিযান চলে, অজানা তারাদের রহস্য তারা বলে, ভবিষ্যতের সঙ্গী তারা নির্ভুল, আমাদের জীবন করবে আরো সহজ ও অনুকূল। এটা কিন্তু এই কয়েকটা লাইনে কিন্তু এখানে সুবিধা বা ব্যবহার কোথায় কোথায় ব্যবহৃত হয় এই পার্টটা সম্বন্ধে কিন্তু ইঙ্গিত দিয়েছে। তারপরে এখানে আছে কি, তবে মনে রাখতে হবে এই কথা, যন্ত্র যেন না হয় মানবতা থেকে বড়। এখানে মোটামুটি অসুবিধা সম্পর্কিত ইঙ্গিত দিয়েছে। তাহলে এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে রোবট তৈরি হয় ধাতু দিয়ে, ধাতুর শরীর বিদ্যুতের প্রাণ, বিদ্যুতের মাধ্যমে চলে, তারপরে মানুষের সেবায় অম্লান, চোখ নেই তারপরেও জগৎ দেখতে পারে সেন্সরের মাধ্যমে, বুদ্ধি আছে প্রোগ্রামিং শেখের ভেতরে প্রোগ্রামিং ইনক্লুড করা হয়। এরকম বিভিন্ন হিন্টস কিন্তু এটার মাধ্যমে দেওয়া আছে। এখানে আমরা কিছু প্র্যাকটিস রেখেছি যে এতক্ষণ যা আমরা পড়লাম সেটার উপর ডিপেন্ড করে এখানে কিছু এমসিকিউর অ্যান্সার করা যায় কিনা। এখানে বলছে রোবোটিক্স কি? একটি সফটওয়্যার, রোবট তৈরি ও নিয়ন্ত্রণ বিজ্ঞান। তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর। এটি কোনো গেম না, ইলেকট্রনিক একটি ধারাও না। তো এটা হচ্ছে সঠিক উত্তর। 2 নম্বর প্রশ্নে আমরা চলে যাই। কোনো প্রোগ্রামিং ভাষাটি রোবোটিক্সের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? এখানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পাইথন প্রোগ্রামিং ভাষাটা বেশি ব্যবহৃত হয়, এটা হবে সঠিক উত্তর। রোবোটিক্সে কোন বিষয়গুলোর সমন্বয় দরকার? কেবল পদার্থবিদ্যা, শুধুমাত্র পদার্থবিদ্যা দিয়ে হবে না, গণিত, ইতিহাস, এখানে ইতিহাস লাগে না, ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং ও মেকানিক্স, এটা হচ্ছে সঠিক উত্তর। এটা কোনো সাহিত্য বা অঙ্ক না। আমরা চলে যাই সর্বশেষ প্রশ্নে। রোবট ব্যবহারের অসুবিধা কোনটি? ক্লান্তিহীনতা, নির্ভরতা, বেকারত্ব। ক্লান্তিহীনতাটা কিন্তু পজিটিভ দিক, এটা কোনো অসুবিধা না। অসুবিধা হচ্ছে নির্ভরতা এবং বেকারত্ব, এই দুইটা হচ্ছে অসুবিধা। তাহলে 2 এবং 3 হচ্ছে এখানে অ্যান্সার, এটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করলাম এখানে। তো এতক্ষণ ক্লাসটি করার জন্য সকলকে ধন্যবাদ। এরকম বিভিন্ন ধারাবাহিকভাবে বিভিন্ন টপিকের উপরে ক্লাস চলতে থাকবে, সকলকে সাথে থাকার জন্য বলা হলো। ধন্যবাদ।